জয় হিন্দ বন্ধুরা, আপনারা যে ছবিটিকে দেখছেন না, এটি হলো পাকিস্তানের কালো কারবার, যাকে ইন্ডিয়ান নেভি হাতে নাতে ধরেছে। হ্যাঁ, আপনারা ছবি দেখে বুঝতে পেরেছেন বিষয়টি কী নিয়ে হচ্ছে এবং সেখানে ইসলামাবাদে পাকিস্তান আজকের দিনে তারা কতটা চিৎকার করছে সেখান থেকে। আর তারা চিৎকার করবেই না বা কেন? যখন তাদের কোটি কোটি টাকার গোপন মাল ইন্ডিয়ান নেভিজে ধরে, তখন পাকিস্তানের চিৎকার করা তো স্বাভাবিক ব্যাপার। যেটাই হোক, আসলে পুরো ঘটনাটি আরব সাগরে ঘটে গেছে। যখন ইন্ডিয়ান নেভি পাকিস্তানের আলমদিনা নামক কার্গো জাহাজ সিজ বাজেয়াপ্ত করে, তখনই এই আসলে জাহাজটিতে ছিল, যেটা তুরস্ক হয়ে বিশাল কন্টেনারে মালপত্র নিয়ে আরব সাগরের পথে পাকিস্তানে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই ইন্ডিয়ান নেভি একে ধরে ফেলে। আর ধরা হয়েছে এই কারণেই, কারণ এতে অবৈধ মাল ঠুসে ঠুসে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে। আর আপনারা এই ছবিটিতে দেখতেই পাচ্ছেন। তো যেমনটা আপনারা ছবিটিতে দেখতে পাচ্ছেন যে এই জাহাজে মিসাইল সম্পর্কিত কিছু পার্টস গোপনে পাকিস্তানকে নিয়ে যাওয়া হচ্ছিল, যা সামুদ্রিক নিয়মের বিরুদ্ধে। এই ছবিতে দেখা যাচ্ছে যে এই জাহাজে মিসাইলের ইঞ্জিন, প্রোপোল্যান্ট, ফিন্স, বুস্টার ইত্যাদি পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর পুরো জাহাজটি এই মালে ঠাসা ছিল। জানি না পাকিস্তান এই সরঞ্জাম দিয়ে কোন মিসাইল বানাতে চায়, কিন্তু এটি যে বিপজ্জনক প্রমাণিত হতো সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। সেই জন্য নেভি একে তৎক্ষণাৎ সিজ করেছে। এখন এই খবর যখন পাকিস্তানে পৌঁছালো, তখন পাকিস্তানের পুরো সরকার চিৎকার করে বলতে শুরু করে দিল যে সেক্রেটারি মোল্লা তো হুমকি দিয়ে ভারতকে জানিয়ে দিল যে ভারত যদি আমাদেরকে এই জাহাজ অবিলম্বে মুক্তি না দেয়, তবে আমরা পাক নেভি পাঠিয়ে এটিকে ছাড়িয়ে দেব। তাই ভারত যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয়। অন্যদিকে আবার শাহবাজ শরীফকে ভারতের অন্যায় বলে অভিহিত করেছেন। উজিরে আজমের বক্তব্য হলো, আমাদের জাহাজ তো ভারতীয় এলাকায় যায়নি, তবু ইন্ডিয়ান নেভি তাকে সিজ কেন করলো? এটা সম্পূর্ণ ভুল, আমরা এটা সহ্য করব না। তো এখন এর ওপর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই জাহাজটি ভারতীয় এলাকা দিয়ে না। এই জাহাজটি ভারতীয় এলাকা দিয়ে না গেলেও আরব সাগরের বাণিজ্য নিরাপদ রাখার জন্য ইন্ডিয়ান নেভি একজন পাহারাদারের মতো কাজ করে। আর সেখানে যাতায়াতকারী সমস্ত জাহাজে ভালোভাবে তল্লাশিও চালাতে হয়, যাতে অবৈধ মালের পাচার রোধ করা যায়। পাকিস্তান জানে যে সমুদ্রপথে মিসাইলের পার্টস বা গোলাবারুদ নিয়ে যাওয়া অবৈধ বা নিষিদ্ধ। তা সত্ত্বেও আপনারা জাহাজে অবৈধ মাল নিয়ে যাচ্ছিলেন, তাই এদের ওপর অ্যাকশন তো নিতেই হতো। সেই জন্য যতক্ষণ না এদের পুরো তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ এই জাহাজ কোথাও যাবে না। যাই হোক, আপনাদেরও মনে থাকবে যে 2024 সালেও ভারতের মুম্বাই পোর্টে কারাচিগামী একটি জাহাজকে ইন্ডিয়ান নেভি সিজ করেছিল, যাতে সিএনসি মেশিন ছিল, যা বিশেষ করে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে ব্যবহার করা হয়। আর আজ আবারও পাকিস্তানে সেই রকমই কাজ করলো। তো এখন আপনারা আমাদের জানান, এই পাকিস্তানি আলমদিনা জাহাজে কি করা উচিত? একে ছেড়ে দেওয়া উচিত নাকি পুড়িয়ে দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলেতে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।